পুত্রবধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত 12টা নাগাদ মচলন্দপুর চারঘাট এলাকায় পাপিয়া নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, এমনই অভিযোগ করে মৃতের পরিবারের লোকজন। আরও বলেন, শ্বশুর বাড়ির লোকজন তালা মেরে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। দরজা ভেঙে পাপিয়াকে উদ্ধার করে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। এরপর পরিবারের পক্ষ থেকে চারঘাট তদন্ত কেন্দ্রে শ্বশুর, ননদ ও দেওরের নামে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমেছে পুলিশ। কালকে রাতে শরীরে কোনো দাগ আছে? এখানে আমার বোনকে মেরেছে, আমি শাস্তি চাই। আজকে তারা পালিয়েছে। যদি তুমি না মারতে তো তুই পালালে কেন বাড়ি থেকে? তোমাকে ধরে আনতে পারতো যে আমরা কোনো অন্যায় করতে পালে দৌড় মারলে কেন? চোরের মতো সব পুলিশ খুঁজে খুঁজে তোমাদের পাচ্ছে না কেন জানি? অপরাধ করেই নাই থাকো। আমার অভিযোগ, আমি চাই তদন্ত হোক, আমার তদন্ত হোক, কিভাবে আমার বোন মারা গেল। কিন্তু মন্ডল, আমি বাবা, আমার একটাই বোন, আমরা দুই ভাই খুনি। আর বাবা থেকে বিদেশে, আমি শুধু বোনটা দেখাশুনো করি বাড়ি থেকে। ঠিক সুবিধা কি হলো, যখন যেটা লাগে আমি দিয়েছি, তার জামা প্যান্ট কিনা যা লাগবে একটা আপেল কিনে আমি আমার বোনকে দিয়েছি। তুই আপেলটা খাও, আজকে ওর বোন আমাকে নিয়ে চলে গেল। আমার ছোট্ট বোন আমার কাছে ফিরে আসবে না, অত্যাচার করে বেঁচে ফেললো আমার বোনটাকে। আমার শান্তি চাই, শান্তি চাই। এটাই আমার আবদার। বোনের কাছে ঘটনাটা আমি যখন আমার কাছে ফোন আসে তখন রাত 12:30 নাগাদ আমার ভাগনা আমাকে ফোন করে হাবড়া হাসপাতাল থেকে। ওর বোন সুসাইড বলে নিয়ে আসতে নাকি টুঙ্গা এসে মারা গিয়েছে। কিন্তু পরে জানা গেল ওরা ওর শ্বাসরোধ করে শ্বশুর, শাশুড়ি, বড় ননদ মিলে মারা গিয়েছে। এবং ঘরের দরজা যদি বন্ধ থাকে তাই তালা ভাঙতে হয়, কিন্তু দরজা কোনো বন্ধ হয় না, দরজা খোলা। এই পর্যন্ত জানা গিয়েছে আর কি। আর যে মারা গেছে তার নাম পাপিয়া। থানায় কি অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, থানায় শ্বশুর, শাশুড়ি এবং বড় ননদের নামে অভিযোগ করা হলো। আপনারা যখন গিয়ে দেখলেন তখন কিভাবে ছিল? আমরা তো যখন গিয়ে দেখলাম, আমরা তো জানি, আমরা তো হাসপাতালে এসেছি, আমাদের তো খবর করিনি। এবং আমার দিদির বাড়ির ওপর দিয়ে নিয়ে এসছে, কিন্তু এই পর্যন্ত ওরা কোনো খবরই করিনি। হাসপাতাল যখন এসে ফোন করলো আমার ভাগনার কাছে, তখন 11:30 নাগাদ বললো যে এরকম তোমার বোন মারা গেছে। আর ভাগনা আমাকে ফোন করে 12:30, 1:45 নাগাদ আমার কাছে। ওই বাড়িটা কোন জায়গায়? বাড়িটা চারঘাট পাতুয়া। হ্যাঁ? চারঘাট পাতুয়া। আপনি কে হন? আমি মামা মেয়ের। আপনার নাম? আমার নাম জুলফিকার মোল্লা।